ব্লাড টেস্ট করলেই সত্যিটা ঠিক সামনে চলে আসবে। ডাক্তারবাবু ড্রাগের ব্যাপারেও জানতে পারবেন। ততক্ষণ আমিও এই সত্যিটা সবার সামনে আনার চেষ্টা করি। যদি আমি রক্ত নাই দিই তাহলে ব্লাডে ড্রাগস আসবে কোথা থেকে? আমার বদলে গিনির রক্ত যাবে টেস্টের জন্য। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, চলে আসুন, কাজ শুরু করে দিন। খেয়াল রাখবেন ঘরের প্রত্যেকটা কোনায় যেন ক্যামেরা থাকে। আর এই অ্যাঙ্গেলটা ভালো, এখানে একটা দিয়ে দিন। আপনি আমার একটা ক্যামেরা দিন। এই নতুন নাটক আবার কি? এখানে ক্যামেরা লাগাবার কি দরকার? হিতেশ, এদিকে আসুন, আপনি লাগান এটা। প্রয়োজন আছে। এই দেখো, সিয়ার রাগের কারণ এটাই তো? তোমার জন্য পেন কিলার খুঁজছিলাম, তখন এটা পেয়েছি আমি। এটা খাওয়ার পরেই তুমি বিরাজের মতো পাগলামি শুরু করে দিয়েছিলে তো? তুমি করছো না? বিরাজকে এটা খাইয়ে ওকে পাগল বানানোর চেষ্টা করছো। আসলে কি বলো তো, তোমাদের চা আমি বদলে দিয়েছিলাম। হে ভগবান, তুমি কেন মিথ্যে অভিযোগ ওর উপরে দিচ্ছ? সিয়া এসব কেন করবে? রাজবীর ওর স্বামী, যে সন্তান আসছে সেই সন্তানের বাবাও, কেন করবে ও এসব? তাহলে আপনিই বলুন না, এই ওষুধটা সিয়ার মেডিকেল কিটে কি করে এলো? বিধি, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি জানি না যে এই ওষুধটা আমার কিটে কি করে আর কিভাবে এলো। আমি তো ওষুধপত্রের ব্যাপারে খুব একটা কিছু জানিও না। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম যে নিশ্চয়ই কেউ আছে যে আমাকে বদনাম করার চেষ্টা করছে। রাজবীর আর আমাকে খারাপ পেরেন্টস প্রমাণ করে আমার সন্তানদের আমার থেকে কেড়ে নিতে চাইছে। ঠিক আছে, আমি মানছি তোমার কথা, কিন্তু চিন্তা করো না, এটা যেই করে থাকুক সবার সামনে ঠিক চলে আসবে। সেজন্য আমি প্রাসাদের প্রতিটা কোণায় সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি। আপনারা সব ক্যামেরা লাগিয়ে দেবেন, হ্যাঁ? আর হ্যাঁ, করিডোরও লাগাতে হবে। এটা আবার কি? ও নো, ও তো সবার রুমে ক্লোরোফর্ম দিচ্ছে। কে হতে পারে ও? ও তো আমার ঘরের দিকে আসছে।
এই কি বিরাজ, কিন্তু ও সবাইকে অজ্ঞান করছে কেন? আর ঘর লক করে করতেটা কি চাইছে? হে ভগবান, ও তো সিসিটিভি ক্যামেরার কানেকশনও কেটে দিয়েছে। ও কি করতে চাইছে কি করে জানতে পারবো আমি? এক কাজ করি, আমি সঞ্জু ম্যামকে ফোন করি। হ্যাঁ। হে ভগবান, ও তো আমার ফোনটাও নিয়ে গেছে। আমাকে কিছু একটা করতে হবে। হ্যালো, এতদিন ধরে যেই অপরাধীকে আপনি খুঁজছেন, আজ আপনি ওকে পেয়ে যাবেন। ওকে যদি ধরতে হয় তাহলে রঘুবংশী প্রাসাদে চলে আসুন। কে তুমি? আপনার শুভাকাঙ্ক্ষী। আসুন আর আপনার নিজের চোখে এই ব্লাস্টের অভিযুক্তকে দেখুন। প্রাসাদের পেছনের দরজা আপনার জন্য খোলা থাকবে। এটা কে হতে পারে? বাড়িতে নিশ্চয়ই কিছু হচ্ছে। বিধিকে আমায় বলতে হবে যে সিসিটিভি ফুটেজ ভালো করে চেক করে দেখতে। The number you are trying to call is currently switched off. বিধির ফোন বন্ধ? বিধি আবার কোনো বিপদে নেই তো? আমাকেই যেতে হবে। হ্যাঁ, আমি ইন্সপেক্টর ম্যাডামকে এখানে আসতে বাধ্য করেছি। এখন প্ল্যান অনুযায়ী আমি ওকে শেষ করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওনাকে মারার সমস্ত হাতিয়ার আমার কাছে রয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার বস যদি তোমার সঙ্গে না আসে তাহলে আমি ওকে কিচ্ছু করব না। তাই তোমার বসকে অবশ্যই নিয়ে আসবে, ঠিক আছে? ডাক্তারবাবু সঞ্জু ম্যাডামকে মারতে চান? উনি তো বম ব্লাস্টের কেসটা হ্যান্ডেল করছেন। এরকমটা নয় তো যে ডাক্তারবাবু এই ব্লাস্টের সঙ্গে জড়িত? না না, আমি এটা হতে দেবো না। আমাকে যে করে হোক সিন্দুক খুঁজতে হবে আর ডাক্তারবাবুকে আটকাতে হবে।
বিরাজ, এই পাপ আমি তোমায় করতে দেব না। রাজবীর, মিশনের জন্য রেডি তো? দেখতে পাচ্ছেন না, অস্ত্রতে ভরা এই বাক্স রেডি, আর আমিও। কিন্তু আমি বলেছিলাম না, আপনার বসকে চাই আমার। কোথায় উনি? বস আসবেন না, ওনার তোমার উপরে ঠিক বিশ্বাস নেই। বস? বসকে? তাহলে এই প্ল্যানও সম্পূর্ণ হবে না। আমার শর্ত না মানলে আপনার কথা কেন শুনবো আমি? ক্ষমা করো ডক্টর, আমাদের বসের আবার না শোনার অভ্যেস নেই। যদি আমাদের কথা না শোনো, বেঘোরে প্রাণ হারাবে। তাহলে আর অপেক্ষা কিসের? কেটে দাও গলা। মৃত্যুর ভয় পেলে এই কাজ আমি কখনো করতাম না। তোমার বস এলে তবেই এই কাজ হবে, নইলে আমি মরতেও ভয় পাই না। নাও, তুমি কথা বলে নাও বসের সঙ্গে, হয়তো তোমার কথা শুনবেন। ইন্সপেক্টর সঞ্জীবনী চলে এসেছেন। আমি নিয়ে আসছি ওনাকে। এখানে তো কেউ নেই। সমস্ত ঘর লক করা, বিধি তাহলে কোথায় যেতে পারে? বাহ রাজবীর, এই তো চাই। এবার তোলো বন্দুক আর ওর গল্পটা শেষ করে দাও। আর তারপরে ওর লাশ এই সিন্ধুকের মধ্যে ইনলিগাল ওয়েপন্সের সাথে মাটিতে পুঁতে দেব, আর সবাই ভাববে যে ইন্সপেক্টর বেআইনি অস্ত্র উদ্ধার করতে গিয়ে মারা গেছে বেচারি। আরে ওয়েট করছো কেন? মারো ওকে। ট্রিগার আমি তখনই টানবো যখন তোমার বস এখানে আসবে। কোথায় তোমার বস? ডাকো তাকে। বস এক্ষুনি চলে আসবেন, তুমি গুলি চালাও। তুমি শুধু শুধু সময় নষ্ট করছো, মারো ওকে। ওর জন্যই আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেছে। মারো ওকে, গুলি চালাও। আগে বস, তারপরে কাজ। না, সঞ্জু ম্যামকে বাঁচাতেই হবে আমায়। বস কিন্তু সময় নষ্ট করাটা একদম পছন্দ করেন না। মারো ওকে গুলি। তাহলে তোমার বসের সময় আসা উচিত ছিল। বস এসে গেছে।
নাও এবার তোমার কাজটা শেষ করো। এখানে কিভাবে এলো? যদি কেউ সামনে আসার চেষ্টা করো আমি গুলি চালিয়ে দেবো। আর এই মেয়েটা ওই সিন্ধুকের মধ্যে কি করে এলো? দাঁড়াও, তুমি যদি ওখান থেকে এক পাও নড়ো তাহলে তোমাকেও মারবো আমি। শিট! বোকা মেয়ে, কি দরকার ছিল এখানে আসার? আমার সমস্ত প্ল্যান শেষ করে দিলে। আরে কি জঘন্য মানুষ তুমি! হ্যাঁ, এক্ষুনি এক দেশরক্ষককে মেরে তুমি মহাপাপ করতে যাচ্ছিলে। আরে আমি ওনাকে মারতাম না। আমি এই গ্যাংয়ের সঙ্গে এই জন্য হাত মিলিয়েছিলাম যাতে বম ব্লাস্টের আসল অপরাধীকে আমি ধরতে পারি। আমার স্ত্রী নির্দোষ ছিল, ওর ওপর মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছিল। আজ আমার সুযোগ ছিল সকলের সামনে সত্যিটা আনার, আর তুমি 5 বছর, গত 5 বছর ধরে এই গ্যাংয়ের অংশ হওয়ার চেষ্টা করছি আমি। ওদের বিশ্বাস পেতে চাইছিলাম, তাই এক উদাসীন বাবা, এক খারাপ স্বামী, নিষ্কর্মা মানুষ এই জন্য হয়েছি যাতে আমি একটা সুযোগ পেতে পারি, আমার স্ত্রীর হারানো সম্মান আবার ফিরে পেতে পারি, আমার স্ত্রীকে সুবিচার দিতে চাই। কিন্তু এত সহজে আমি হেরে যাব না। এই গ্যাংকে আমি ধরবো, কোনোভাবেই ছাড়বো না এদের। বিরাট, বিরাট! সঞ্জু ম্যাম, ঠিক আছেন তো আপনি? ওই রাজবীরকে আমি ছাড়বো না। আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছো। না ম্যাম, আমরা বিরাজকে বুঝতে ভুল করেছি। ও তো শুধু ওই গুন্ডাদের বিশ্বাস অর্জন করে ওদের কাছে গিয়ে আসল অপরাধীকে ধরিয়ে দিয়ে আমার উপর থেকে টেররিস্টের কলঙ্ক মেটাতে চেয়েছিলেন। সঞ্জু ম্যাম, সময় এসে গেছে আমার আসল পরিচয়টা ওনাকে জানিয়ে দেওয়ার। মাথা খারাপ হয়ে গেছে তোমার? তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সবসময় ভুল হয়। নাও মেনে নিলাম যে রাজবীর নির্দোষ ছিল, এগুলো সব ওর প্ল্যান ছিল। কিন্তু এখনো আমার কাছে কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর শুধু রাজবীরই দিতে পারে। সবকটা পালিয়ে গেছে। ওদের গ্যাং মেম্বারের ফোন এসেছিল, বলছে ওরা আমাকে বিশ্বাস করতে পারছে না। সমস্ত প্ল্যান আমার শেষ করে দিলে। পরিশ্রম? কিসের পরিশ্রম? আমার প্রাণ বিপদে ফেলার পরিশ্রম। আপনি আমাকে গ্রেপ্তার করতে চান তো গ্রেপ্তার করুন। এসব আমি এই জন্য করেছি যাতে আমার বিধিকে নির্দোষ প্রমাণ করতে পারি। এই যে দেখুন, সমস্ত গুলি নকল ছিল, দেখুন। এগুলো নকল, কিন্তু তোমার প্ল্যান 100% আসল ছিল। এত বড় অন্যায় করার আগে পুলিশকে ইনফর্ম করার প্রয়োজন তুমি বোধ করোনি? একবার আইনের সাহায্য নেওয়ার প্রয়োজন বোধ করোনি তুমি? কোন আইন বলুন? কোন আইনের কথা বলছেন? সেই আইন যেই আইন আমার স্ত্রীকে দেশদ্রোহী বলেছে, টেররিস্ট। ওই হসপিটালের অসংখ্য মানুষের প্রাণও বাঁচিয়েছিল, নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। নিজের দেশের জন্য শহীদ হওয়া মেয়েটাকে আপনারা সকলে দেশদ্রোহী বলেছেন। নিজের সন্তানের মুখটাও দেখতে পায়নি ও, তার আগে মারা গেছে, শহীদ হয়েছে। আর ওকে হিরো বলার পরিবর্তে
আপনারা দেশদ্রোহী বলেছেন, এটাই আপনাদের আইন। ওর সম্মানটা শেষ করে দিয়েছেন আপনারা। কেন এই আইনকে সাহায্য করব? বিরাজ, আমি তোমার আমার কি